গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি পিউ খুব ভালো আছি। আমি একটু এক্সাইটেডও আছি, হ্যাঁ, তবে একটু নার্ভাসও আছি। কেন? কারণ আজকে ভোর ভোর উঠে বেরিয়ে পড়েছি আমার মেয়েকে নিয়ে ডেস্টিনেশন টালিগঞ্জ। কেন যাচ্ছি এত সকালে? কারণ আজকে আমার একটা খুব স্পেশাল বুকিং আছে। আজকে দিনটা আমার জন্য খুব বড়। চলো আমার সাথে দেখে দিই কি হচ্ছে টালিগঞ্জে। টালিগঞ্জে আজকে আমার স্পেশাল বুকিংটা হলো ক্লায়েন্ট দিদির বাড়িতে। দিদির ছেলের উপনয়নের অনুষ্ঠান। এই যে চলে এসেছি দিদিদের বাড়িতে। মেন রিচুয়ালস কিন্তু আগেই হয়ে গেছে। আজকে হলো পৈতের পার্টি, বাড়ি ভরে উৎসব। দিদি ভাইয়ের একটাই রিকোয়ারমেন্ট ছিল, যাতে ওনার বিফোর লুকটা না নিই। ক্লায়েন্টের প্রাইভেসি সবার আগে, তাই আমি ওনার ফেসটা কভার করে দিয়েছি। আজকে দিদি ভাইয়ের জন্য করেছিলাম ওয়াটারপ্রুফ মেকআপ। পৈতের পার্টিতে গরম থাকবে, আর তাছাড়া আজকে গরমটাও ছিল। আর দিদির মেকআপটা যাতে নষ্ট না হয় সাজটা, তার জন্য আমি করেছিলাম ওয়াটারপ্রুফ মেকআপ। আর একটা কথা না বললেই নয়, দিদিভাই কিন্তু ভীষণ ভালো একজন মানুষ। দিদিভাই কেন, দিদিভাই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ভীষণ ভালো মানুষ। আর সাজটা কেমন হয়েছে তোমাদেরকে অবশ্যই দেখাবো কমপ্লিট হয়ে গেলে। দেখতে থাকো। আর ভিডিও শেষে কিন্তু একটা বড় সারপ্রাইজও আছে, তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর এই যে আমার আজকের ফাইনাল লুক, তোমরা সবাই বলো কেমন হয়েছে, কমেন্টে জানিও। দিদিকে সাজিয়ে আমার যেমন খুব ভালো লেগেছে, দিদিরও মেকআপটা খুব পছন্দ হয়েছে, সেটারও ভিডিওতে দেখতে পাবে, একটা আলাদা ভিডিও। আর এবার বড় সেই সারপ্রাইজটার কথা বলছিলাম, ইনি হলেন সুদীপ মুখার্জি। তোমরা সবাই জানো উনি কত বড় অভিনেতা, এখন চিরসখা সিরিয়ালে অভিনয় করছেন। অভিনেতা হলেও কি হবে, উনি ভীষণ মাটির মানুষ। সবার সাথে হেসে মন খুলে কথা বলছিলেন আমার সাথে। দেখতেই পাচ্ছ আমি যে কি ভীষণ খুশি ওনার সাথে দেখা করে। এটা আমার জন্য একটা অসাধারণ মুহূর্ত ছিল। আর উনি হলেন যে দিদিভাইকে আমি সাজিয়েছি, ওনার খুড়তুতো ভাসুর। এই ছিল আজকের ব্লগ। তো তোমাদের কেমন লাগলো আজকে আমার ভোরে উঠে থেকে শুরু করে টালিগঞ্জের স্পেশাল দিনটা, অবশ্যই জানিও। আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে।